আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা সকালবেলার যে আমলগুলি রয়েছে সে আমলগুলি আমরা করব। প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো সহি করে পড়তে পারি না। কোনো টেনশন করবেন না বন্ধুরা। ক্ষমা করা মালিক আল্লাহ, মাফ করা মালিক আল্লাহ, কোনো বান্দা না। বান্দাকে ক্ষমা করবে কে? আল্লাহ তাআলা, তাই না? তাই আমরা সহি করে না পড়তে পারলে ইনশাআল্লাহ আমার সাথে লিপসিং করবেন, অর্থাৎ আমি যা যা বলবো আপনারা চেষ্টা করবেন আমার সাথে বলাবলির জন্য। যদি নাও পারেন, উচ্চারণ নাও হয়, সমস্যা নাই ইনশাআল্লাহ। তবে শর্ত কি জানেন? চেষ্টা করে যেতে হবে, আল্লাহর হুকুম ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, দিবারাত্রি ভিতরে একটা টাইম আপনার বেঁধে নেবেন। এই চ্যানেলের ভিতরে আপনার কেটে প্রত্যেকটা অক্ষর ভাগ ভাগ করে করে সহি শুদ্ধ করে শেখানো হয়েছে। আপনি খুঁজে খুঁজে নিয়ে কি করবেন, শিখে নেবেন। আমি আপনার এই শিক্ষা আরবি কিভাবে শিখতে হয় এটি আপনার লিঙ্ক আপনার এই ডিসক্রিপশনের ভিতরে দিয়ে দেবো। পর্যায়ক্রমে আপনারা ওখান থেকে দেখে দেখে প্রত্যেকটা আরবি আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দেরি না করে চলুন ইনশাআল্লাহ। এখানে কিন্তু অর্থ দেওয়া আছে, আপনারা অর্থ পড়ে নেবেন, দেখবেন চোখের পানি চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের জন্য এই ব্যবস্থাপনা করেছি। চলুন, সকাল সন্ধ্যা ছেলে মেয়ে যাদের কথা শুনে না, তারপরে স্বামী স্ত্রীর ভিতরে পরকীয়া চলতেছে, সে ছেলেদের ভিতরে অন্য অন্য পরকীয় ভাবে চলে। এরপর বিভিন্ন স্থানে দেখা গেছে আপনার ক্ষতিগ্রস্ত, সংসারের অভাব অনটন, দোকানপাটে আপনার কেনা বেচা হয় না, ইত্যাদি ইত্যাদি শত্রু মোকাবেলা করতে হয়, কত কিছু। টোটাল জিনিসটা ইনশাআল্লাহ আপনার আল্লাহ পাক দিন এবং দুনিয়া, এক কথা দিন এবং দুনিয়া উভয় যেন আপনি শান্তির কামিয়াবি চাবিকাঠি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ফজিলত হলো, কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করলে সারা দিন ও সারা রাত জিনের আক্রমণ থেকে নিরাপত্তা থাকবে। এরপরে রাতে আপনার শোয়ার সময় পড়লে শয়তান নিকটবর্তী হবে না। বোখারি সেই 2311 আপনার নম্বর পৃষ্ঠা, মাক্তাবাতুশ শামেলা, হ্যাঁ, এরকম ভাবে বলা হয়েছে। 2000 আপনার 162 নম্বর। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর পড়লে জান্নাতে আপনার লাভ, আপনার জান্নাত লাভ হবে, মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফ অন্যান্য কিতাবে এগুলি বর্ণনা করেছে। সুতরাং আমরা এভাবে করে আমল করব। চলুন আমরা শুরু করছি আপনার দ্বিতীয় নম্বর আমলে। এটা তিনবার করে পাঠ করতে হবে। সূরা মানে 3 কুল, সূরা ইখলাস, কাফিরুন, নাস, ফালাক আর আপনার ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم বন্ধুরা এখানে একটা আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বলেন যে ব্যক্তি সকাল ও বিকালে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস আর সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে বলবে বা পাঠ করবে এটাই তার সবকিছু নিরাপত্তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলি বাধ্যতামূলকভাবে আমরা করব। চলুন 3 নম্বর জিকিরে যাই। এটা আপনার 7 বার পাঠ করতে হবে। আমরা 7 বার ইনশাআল্লাহ পাঠ করে নেব। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ফজিলত কি যে ব্যক্তি দোয়াটি সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার বলবে তার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা ও উৎকণ্ঠার দূর করার জন্য আল্লাহই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 নম্বর আমলে চলে যাব আমরা ইনশাআল্লাহ। এটা হলো একবার পাঠ করতে হবে। এটার ফজিলত আমরা একটু আগে জেনে নেব। দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সেদিনে বা রাতে যদি মারা যায় বা মারা গেল নিশ্চিতভাবে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চলুন আমরা একবার পাঠ করি মাত্র। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت 4 নম্বর 5 নম্বর আমরা যাই এবার ইনশাআল্লাহ। এটা 3 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলীম। ফজিলত কি যে ব্যক্তি প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই দোয়া 3 বার করে বলবে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 নম্বর গেল। 6 নম্বরে আমলে আমরা আসি। 6 নম্বর আমল কি বলছে? 10 বার পাঠ করতে হবে এটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على
كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير ফজিলত হলো সকাল সন্ধ্যায় 10 বার বললে 10টি নেকি 10টি করে গুনাহ মাফ এবং 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং 4টি কৃতদাস মুক্ত করার সওয়াব ও শয়তান থেকে মুক্তি নসিব হবে অথবা কষ্ট হলে একবার বলতে হবে এই জিকির সকালে 100 বার বললে 10টি কৃতদাস মুক্ত করার সওয়াব পাবে 10টি নেকি পাইবে 100 গুনাহ মাফ হইবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জন করবে সুবহানাল্লাহ আর ওই দিনে কেউ আর তার চেয়ে বেশি আমলকারী বললে কেউ গণ্য হবে না দিনে কেউ আর তার চেয়ে বেশি আমলকারী বলে গণ্য হবে না মানে বললে না মানে বলে তার চেয়ে বেশি আমলকারী বলে গণ্য হবে না তার চেয়ে বেশি উত্তম হবে আর কি তবে যে ব্যক্তি এর চেয়েও বেশি সংখ্যবার পড়েছেন তার কথা ভিন্ন মানে সে তো নূর নালা নূর ভালোর উপরে ভালো 6 নম্বর গেল 7 নম্বরে চলুন বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করতে হবে আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে তো অবশ্যই এই দোয়ার প্রতি অনেক গুরুত্ব রয়েছে 8 নম্বর ফজিলতে চলুন আমরা যাই 8 নম্বর ফজিলত এটা একবার পাঠ করতে হবে আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين অর্থাৎ আমরা সকাল যাপন করেছি ইসলামের প্রাকৃতি উপর ইখলাসের বাণী তাওহীদ এর উপর এবং আবেদন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর ও আমাদের পিতা ইব্রাহিমের আদর্শের উপর যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ফজিলতুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো নিয়মিত বলতেন সুবহানাল্লাহ উচ্চারণ দেওয়া আছে বন্ধুরা আপনারা এত সুযোগ থাকতে কেন পড়বেন অবশ্যই পড়বেন আমল করবেন ইনশাআল্লাহ 9 নম্বর না 8 নম্বর কাছে না এটা হ্যাঁ 8 নম্বর এটা 9 নম্বর চলবে ইনশাআল্লাহ একবার পাঠ করতে হবে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি লা ইলাহা ইল্লা আনতা রাব্বি কুল্লি শাইইন ওয়া মালিকাহু আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শারাকিহি وأن أقترف على نفسي سوءا أو أجرة إلى مسلم ফজিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন আমি সকাল সন্ধ্যায় কি আমল করব উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপরে উল্লেখিত দোয়াটি শিক্ষা দেন এবং এই দোয়া পড়ার ওসিয়ত করে যান 9 নম্বর গেল 10 নম্বর 10 নম্বর জিকির হলো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি আল্লাহুম্মা আসতুর আওরাতি ওয়া من روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي উচ্চারণ দেওয়া আছে পড়ে নেবেন আরেকবার পড়ে আপনার দুটো শিখে যাতে গুরুত্বপূর্ণ সুন্দর করতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি আল্লাহুম্মা আসতুর আওরাতি ومن روعاتي اللهم احفظني من بين يدي
من خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي। হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও সুস্থতা নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা এবং হেফাজত চাচ্ছি আমার দিন দুনিয়া পরিবার ও অর্থ সম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটি সমূহ ঢেকে রাখুন এবং আমাকে ভয় ভীতি থেকে নিরাপদে রাখুন। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সম্মুখ থেকে, আমার পেছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্বের ওসিলা আশ্রয় চাই ভূমি ধসে আমার আকস্মিক মৃত্যু থেকে। সুবহানাল্লাহ। ফজিলার সার্বিক নিরাপত্তার লাভের সবচেয়ে ব্যাপক দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় কখনো এ দোয়া ছাড়তেন না। সুবহানাল্লাহ। 10 নম্বর, আল্লাহু আকবার। বন্ধুরা, আসুন এভাবে আমরা আমল করি ইনশাআল্লাহ। তিনবার পাঠ করতে হবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া লা ইলাহা ইল্লা আনতা। اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، اللهم لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب الفقر قبر ولا إله إلا أنت، اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر، اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت। হে আল্লাহ, আমাকে শারীরিকভাবে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে আমার শ্রবণ শক্তি এতে সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে আমার দৃষ্টি শক্তিতে সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দরিদ্রতা থেকে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে। আপনি ছাড়া আর কোনো হক তাআলা নাই। ফজিলাতুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়াটি পড়তেন। সুবহানাল্লাহ। 11 নম্বর গেল। 12 নম্বরে চলে আসি। 12 নম্বরে আমল হলো গিয়ে আপনার 12 নম্বরে জিকির আর সকাল সন্ধ্যা। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা বা'দা। রব্বি আউযু বিকা মিনাল কাসালি ওয়া সুইল কিবার। রব্বি আউযু বিকা মিন আযাবিন ফিন্নারি ওয়া আযাবি ফিল কবর। অর্থাৎ আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং সৃষ্টি রাজ্যের সবকিছু আল্লাহর অনুগ্রহে রাতের মধ্যে প্রবেশ করেছে। সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তারই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আমাদের প্রভু, আমি আপনার কাছে চাচ্ছি এ রাতের মধ্যে যত কল্যাণ ও মঙ্গল রয়েছে তা, এবং এই রাতে পরে যত কল্যাণ রয়েছে সেগুলো। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি সকল অমঙ্গল ও অকল্যাণ থেকে, যা এ রাতের মধ্যে রয়েছে এবং যা তারপরে রয়েছে। হে আমার প্রভু আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করেছি অলসতা থেকে ও বার্ধক্যের কষ্ট থেকে। হে আমার প্রভু আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে। নিয়মিত বলতেন ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়মিত বলতেন। 12 নম্বর গেলে এবার 13 নম্বরে চলেন আমরা যাই। 13 নম্বর সকাল
সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 ফজিলতের সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 100 বার এই বাক্য পাঠ করবে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। অবশ্য যে এই পরিমাণ বা এর চেয়ে বেশি পড়ছে সে ভিন্ন অপর বর্ণনায় এসেছে এ বাক্য 100 বার বললে তার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহর পবিত্র বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি। 13 নম্বর করে 14 নম্বর না। আল্লাহু আকবার। 4 বার পাঠ করতে হবে, এটা 4 বার করতে হবে। বিশুদ্ধ সন্ধ্যার সময় আল্লাহুম্মা ইন্নী আসবাহতু এর স্থলে বলবে আল্লাহুম্মা ইন্নী আমসাইতু, অর্থাৎ হে আল্লাহ আমি সন্ধ্যার উপনীত হয়েছি। ফজিলতটি পাঠ করি। ফজিলত কি? ফজিলত হলো যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় এই দুয়া 4 বার বলবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। কত বাহানা জান্নাত পাওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতাম আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতাকা ওয়া জামিআ খালকিকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। অর্থাৎ হে আল্লাহ আমি সন্ধ্যায় উপনীত হয়েছি রে মালিক, আপনাকে সাক্ষী রাখছি আপনারা আরো বহনকারীদেরকে ফেরেশতাদেরকে এবং আপনার ফেরেশতাগণকে আপনার সকল সৃষ্টিকে এই মর্মে যে নিশ্চয়ই আপনি আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোনো মাবুদ বা ইলাহ নেই।
আপনার কোন শরীক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বান্দা ও রাসূল। 14 নম্বর গেল 15 নম্বর জিকির। 15 নম্বর জিকির একবার পাঠ করতে হবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি طرفة عين. আর একটু বার করি, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ أصلح لي شأني أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. ফজিলাতুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়াত করেছেন তিনি যেন সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলো বলেন। ফাতিমা তুজরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা তুজরাকে ওসিয়াত করেছেন যে, হে ফাতিমা, তুমি যেন সকাল ও সন্ধ্যায় এই বাক্যগুলো বলো, মানে আমাদেরকে বলতে বলছেন। অর্থাৎ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার অনুগ্রহ সাহায্য উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন, আর আমাকে আমার নিজের কাছে পরলোকের জন্য সুপুর্দ করবেন না। অর্থাৎ দুনিয়া আমি চাই না, আমি আখিরাত চাই। 15 নম্বর গেল, এবার 16 নম্বর জিকির সকাল সন্ধ্যায় একবার আল্লাহুম্মা মা أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر. الله أكبر. উচ্চারণটা সুন্দর করে পড়ে নেবেন। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতি আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। উচ্চারণটা পড়বেন মা বোনেরা, ভাইরা। হে আল্লাহ, আমি অথবা আপনার যে কোনো সৃষ্টি, যে কোনো নিয়ামত সমূহ সকালে উপনীত হয়েছি, তা শুধু আপনার তরফ থেকে, আপনার কোনো অংশীদার নেই। সুতরাং আপনার জন্যই প্রশংসা ও কৃতজ্ঞতা। ফজিলতে সকালে এই বাক্য সমূহ বললে আল্লাহর প্রতি সারা দিনের শুকর কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে, আর সন্ধ্যায় বললে রাতের শুকর আদায় হয়। সুবহানাল্লাহ। 16 নম্বর গেল। 17 নম্বর তিনবার পাঠ করতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থ, আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের মাধ্যমে আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। ফজিলত হলো যে ব্যক্তি সন্ধ্যায় দোয়াটি 3 বার বলবে, সেই রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থ কি, আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের মাধ্যমে আমি তার নিকট তার সৃষ্টি ক্ষতি থেকে আশ্রয় চাই। ফজিলত হলো যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি 3 বার বলবে, সেই রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 17 গেল না, 18 নম্বর। 18 নম্বর 3 বার পাঠ করতে হবে, আউযু বিকালিমাতি তাম্মাতি মিন শাররি মা খলাক। 18 তো গেল, 17 18 তো সব পড়ে নাই। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সন্তুষ্টি চিত্তে আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মাদকে নবী রূপে গ্রহণ করেছি। ফজিলত হলো যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবে বা বলবে, আল্লাহর কাছে তার প্রাপ্য হয়ে যায় কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। 18 গেল। 19 নম্বর 7 বার পাঠ করতে হবে, আল্লাহুম্মা জিনি মিনান নার। এখানে আল্লাহুম্মা জিনা মিনান নার বলবে, ফজিলত আগে বর্ণনা করিলই।
ফজর ও মাগরিবের পর কারোর সাথে কথা বলার পূর্বে 7 বারের দোয়া পাঠ করলে সেদিনে বা সেই রাতে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন, সহিহ বলেছেন, মানে শক্তিশালী বলেছেন। আলবানী রহমাতুল্লাহ জয়ীফ বলেছেন। মুসনাদে আবু ইয়ালার এক বর্ণনায় দিনে 7 বার জাহান্নাম থেকে পানা চাওয়ার কথা বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনাকে সিলসিলায়ে সহিহ বলা হয়েছে, মানে সহির উপর সহিহ। আমরা পাঠ করি আল্লাহ মাজিনি মিনান নার। স্থানে আল্লাহ মাজি না বলবো, কারণ আল্লাহ মাজিনি মানে আমাকে একাকে মাফ করো, আর আল্লাহ মাজি না মানে সবাইকে মাফ করো। আমরা সবাই জন্য দোয়া করব। আল্লাহুম্মা জিনা মিনান নার, 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 আল্লাহুম্মা জিনা মিনান নার। 1 2 3 4 5 6 7 মিনান নার। বেশি হলে সমস্যা নাই, কম ভাগ 19 বা 20 নম্বর যে কিনা, এটা হলো যে আপনার নমাজি নম্বর 7 19 নম্বর 20 নম্বর কবি 20 যে 20। আল্লাহু আকবার। ফজিলত আছে অনেক, ফজিলত দিয়া রাস্তায় 100 উট দানের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 100 বার পাঠ করি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ফজিলাতুল কি অর্থ হলো যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ফজিলাতুল জিহাদের জন্য, আরোহণকারী সহ 100 অশ্ব দানের চেয়ে বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো ফিলিস্তিন যাইতে পারি না, আমি তো অন্য কোথাও যাইতে পারি না, যুদ্ধের ময়দানে মালিক রে, শক্তি নাই। আল্লাহ, তুমি আমার এইগুলি হাদিয়া তাদের প্রতি বকশিস করিও যারা শহীদ হয়ে গেছে মালিক। পাশাপাশি আল্লাহ, আল্লাহ, যদি কোনো সময় প্রয়োজন হয় অবশ্যই মালিক তুমি তোমার রাস্তায় কবুল করিও, শহীদি দরজা দান করে মালিক। শহীদি দরজা চাই রে মালিক, শহীদি দরজা আমারে দান করে দিও মালিক, সহ যারা চাই মালিক সবাই দান করিও। আল্লাহু আকবার 100 বার পাঠ করতে হবে। ফজিলত হলো যে 100 কৃতদাস মুক্ত করার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আকবার, আল্লাহু 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 আকবার। অন্যান্য একটু আমল করি বন্ধুরা। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أنذرتهم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أوصلنا إليكم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنمسنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم. قالوا طائركم معكم وإن ذكرتم بل أنتم قوم مسلمون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة يريد الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم اسمعون قيل ادخل الجنة قال يا ليت قوم يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا سويدا واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كما أهلكنا
قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع الذين محضرون آية لكم الآية الميتة وحينها وآخرة منها حبا فمنه يؤمنون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض من أنفسهم ومما لا يعلمون وآية لكم الليل نسلخ منه النار فإذا هم مظلمون الشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر الليل سابق النهار كل في فلك يسبحون وآية لكم أنا حملنا ذرية في الفلك المشحون وخلقنا لهم من مثل ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا متاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم انفقوا مما رزقكم قال الذين كفروا الذين آمنوا ونطعم والله يشاء وطعما إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينزلون إلا سورة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ بالصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعث من القدر هذا ما وعد الرحمن صدق المرسلون إن كانت إلا سورة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أحد إليكم يا بني آدم لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا فلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه من الخلق فلا يعقلون وما علمناه الشعر ما ينبغي له هو إلا ذكر وقرآن مبين لينذر من كان يحق الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا نعما فهم مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب ولا يشكون اتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إننا نعلم ما يسرون وما يعلنون أولم يروا الإنسان أنا خلقناكم من نطفة فإذا هو خصيم مبين واضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام رميم قل يحيي الذي ينشأ أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى هو خلاق عليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب
النار ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد خزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا فاغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان رب زدني علما رب زدني علما رب زدني علما أني مسني الضر وأنت أرحم الراحمين رب لا تذرني فردا وأنت خير الوارثين رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين رب أعوذ بك من همزات الشياطين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين رب إني لما أنزلت إلي من خير فقير رب انصرني على القوم المفسدين ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم
ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أني مغلوب فانتصر ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات اللهم اغسل خطاياي بماء الثلج والبرد ونقي قلبي من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم إنا نسألك عزائم مغفرتك ومنجيات أمرك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار أسألك علما نافعا اللهم اغفر لي ذنوبي خطئي وعمدي اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي وهزلي اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم اهدني وسددني اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم أصلح لي ديني الذي هو عصمة أمري وأصلح لي دنياي التي فيها معاشي وأصلح لي آخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير واجعل الموت راحة لي من كل شر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني اللهم إني أعوذ بك من العجز والكسل والجبن والهرم والمغرم والمأثم ومن عذاب النار وفتنة الناس وفتنة القبر وعذاب القبر وشر فتنة الغنى وشر فتنة الفقر ومن شر فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات والقسوة والغفلة والعيلة والظلام والمسكنة والفقر والكفر والفسوق والشقاق والسمعة والرياء
ومن الصمام والبكام والجنون والجزام وسيء الأسقام وضلع الدين من الهم والحزن والبخل والغلبة الرجال ومن أن أرد إلى أرذال العمر وفتنة الدنيا ومن علم لا ينفع ومن نفس لا تشبع ومن قلب لا يخشع ومن دعوة لا يستجاب لها সম্মানিত দর্শকবৃন্দ, এখন আর পাচ্ছি না, ছাত্রদের সবক শুনতে হবে। তা না হলে সারাদিন 24 ঘন্টা যদি মালিকের দরবারে এরকম ফরিয়াদ করি, তার ঐশীবাণী গ্রন্থ পড়ি, আমার একদম আল্লাহর কসম কোনো কিছু ব্যথা হবে না, খাবার দাবার লাগবে না, প্রয়োজন নাই, পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর তরফ থেকে এইটি আমার রিজিক, এইটি আমার খাবার, এটা হবে। কিন্তু ছাত্রদের হক আছে বন্ধুরা, ছাত্রদের আমুক্তা সাতসবক কোরআন হেফজু যারা পড়ে তাদের হক আদায় আছে, এটা করতে হবে। যাচ্ছি একটা কথা বলি আপনাদের কাছে, আপনাদের হাতে পায়ে ধরে কথাটা বলতে চাই, একটু ওয়াদা দেবেন প্লিজ। আল্লাহ পাক যদি আপনাকে জান্নাতে নেয়, যেই আমার এই দোয়াগুলি শুনছেন, যদি আল্লাহ পাক আপনাকে জান্নাতে নেয়, আপনারা জান্নাতের ভিতরে আমার একটু খাদেম হিসেবে রাখেন। আপনার যদি কোনো খাদেম প্রয়োজন হয়, তাই আমি আপনার খাদেম হিসেবে থাকতে চাই, এইটা একটু ফরিয়াদ করবেন। আর আমি ওয়াদা দিলাম আল্লাহর কসম, যদি আল্লাহ পাক আমাকে নেয় আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদেরকে আমি ভুলবো না। এলে একটা আবেদন। দ্বিতীয় নম্বর আবেদন হলো, আমি অনেক বড় শখ করে একটা মাদ্রাসা দিয়েছিলাম, বুঝছেন। আমার জিন্দিগিটা কাটাইছি ছাত্রদের নিয়ে, কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে শোয়া যায় না। আজকে কিছুটা কথা ইঙ্গিত দিই। আল্লাহর ওলিরা দেখা গেছে কেতাব লেখে, মৃত্যুর আগে সব কেরামাত বা কারামাত যা আছে এগুলো প্রকাশ করে, মোজেজা প্রকাশ করে যায়। তার আগ পর্যন্ত তারা প্রকাশ করে না, কেননা সওয়াব কমে যায়, আখেরাতে সওয়াব কম পাওয়া যায়, এরকম একটা কথা আছে তাদের মুখে। কিন্তু আমি যে কথাটা বলি, আমার থেকে যদি সুল পরিমাণও কারামাত থাকে, সে কারামাতগুলো আমি প্রকাশ করে চলে যাই দুনিয়া থেকে। একটা উপদেশ গ্রহণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার থেকে যদি কোনো ব্যক্তি হেদায়েত পায়, তাহলে এটা আমি ধন্য। আমার কোনো প্রকারের কারামতে নেই, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেজামন্দি এবং রাসূলের তরিকা নিয়ে কাজ করার চেষ্টা করি। যদি কোনো ব্যক্তি উল্টো বোঝেন, বুঝতেই পারবেন আল্লাহ পাক আপনাকে মুখ দিয়েছে বলার জন্য, আমাকে কর্ণ দিয়েছে শ্রবণ করার জন্য, এটাই স্বাভাবিক। তো শুধুমাত্র খাস করে যে দোয়াটা চাবো সেটা হলো যে, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে নাই, আমি স্বাস্থ্যবক আমুক্তা ছাত্রদের সম্মান করব, এতটুকু বলি। আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। বিশাল বড় এক প্রতিষ্ঠান যেন আল্লাহ পাক হয়, চরমনায় সারসিনের সমন্বয়ের জন্য একটা প্রতিষ্ঠান হয়, এইটা আমি আপনাদের কাছে দাবি করছি। আর যদি কোনোদিন শোনেন আমি দুনিয়া থেকে চলে গেছি, চেষ্টা করবেন কাছাকাছি যারা আছেন তারা জানাজার জন্য শরীক হবেন। আর যদি না পারেন, অন্তর থেকে দোয়া করবেন, যেই ওয়াদাটা আমি দিলাম আপনারা দিলেন, কমেন্টস করবেন যে আমি আপনার সাথে, আল্লাহ যদি আপনাকে জান্নাতে নেয় তাহলে আমাকে নেবেন, আর আমাকে যদি আল্লাহ নেয়, আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ নেব। আজকে তারিখ যাই থাক না থাক, 25, আজকে বোধ হয় কয় তারিখ, 11 তারিখ, যা জানুয়ারি নাকি ফেব্রুয়ারির 11, 2025 সাল চলতেছে। তো আমার মাদ্রাসা বয়স হলো 2017 সাল থেকে শুরু করেছিলাম মহিলা শাখা, আর এই 3 বছর আর কি, মোটামুটি 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, অর্থাৎ 8 বছর 2 মাস চলতেছে। 8 বছর 2 মাস চলতেছে। 155 জন মক্তব, হেফজো, নাজেরা, জামাতখানা সহ মোটামুটি খাতায় ছিল 11 জন শিক্ষক সমন্বয় চলে আসতেছিলাম। যে কোনো কারণবশত কিছু ইবলিশ শয়তান মার্কা মানুষের কারণে মাদ্রাসাটা বিলীন হয়ে গেল। আর বাকি এখন যে কজন ছাত্র আছে, ধরাবান্ধা কয়েকজন ছাত্রপাত্র, এগুলা কয়জন সংখ্যা কই যেগুলো আমার লজ্জা লাগে। এই জন্য বললাম না, আপনারা দোয়া করবেন আবার যেন সাবেকভাবে হয়। আর যে কথাগুলো বললাম, প্রত্যেকটা এলাকায় আপনার এরকম কিছু ইবলিশ শয়তান, উবাই ইবনে খলফ, বনি ইসরাইল মার্কা কিছু থাকে, শুধু আমার এলাকায় নয়। আমি কোন সময় তাদের জন্য বদদোয়া দিই না, সবসময় সুদোয়া দিই, আল্লাহ তুমি হেদায়েত দাও। কিন্তু আল্লাহ সহ্য করতে পারেন না, আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করতে পারেন। এমন বিপদ তাদেরকে দিচ্ছে যারা আমার বিপরীত চলছে, কঠিন তো কঠিন। কিছু আছে মানুষ এলাকা ছাইরে অন্যত্র চলে গেছে,
এটা আমি প্রত্যাশা করছিলাম না মালিকের দরবারে। মালিক এত বড় শাস্তি দেবেন। আবার কিছু কিছু ছাত্র এমন নিকৃষ্ট, যারা ফলাফল এমন পাইছে ইয়া করার মতো না, কিন্তু আমি তো এগুলো চেয়েছিলাম না। মালিকের কাছে বলছিলাম, মালিক ওদের হেদায়েত দিয়া আবার নিয়ে আসো, তাহলে হবে কি, ওরা তো ভালো কাজ করবে। হেদায়েত দিলে তো আবার ভালো কাজ করবে, কিন্তু মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত না দেবে তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি চেষ্টা চালাই যান, কিন্তু হেদায়েতের মালিক তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যাই হোক বন্ধু, কয়েকটা আরজু আপনাদের কাছে করলাম। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ এই কয়টা জিনিস আমার আশা যেন পূর্ণ হয়। একটা, আমার মাদ্রাসাটা যেন চরমোনাই সাসিনার সমন্বয় হয়। 2 নম্বর, আমি যদি মরে যাই তাহলে হেফজখানার একদম হেফজখানার পাশে যে স্থানে ছাত্র সবক শোনাবে, ওস্তাদ সবক শুনবে, একবারে ঠিক তাদের শীতানের কাছে যেন আমার কবরটা দেওয়া হয়। যদি আল্লাহ কবুল করে মাদ্রাসা হয়, আর যদি নাই হয় তাহলে আখেরাতে আপনাদের সাথে দেখা হবে বলে এটি প্রত্যাশা করছি মালিকের দরবারে। এই লার্জি। আর লাস্টে যেটা, সেটা যে শাহাদাত আঙুলটা সাক্ষী রাখবেন অবশ্যই। সত্য কথা সব বলেই যাই। যদি এই চ্যানেল থেকে কোনো ইনকাম সোর্স আছে, তাহলে 2 ভাগে আমি ধরে মাদ্রাসা দেবো, আর 1 ভাগ আমার জীবিকা উপার্জনের জন্য রেখে দেবো। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই উদ্দেশ্যে কইরা। গরিব এতিম মিসকিন অসহায়ের পাশে থাকবেন। খালি কোটি কোটি টাকা আপনার কাছে চাবো আর আপনি টাকা দিবেন, পয়সা দিবেন, মাদ্রাসায় রিসিপ্ট নেবেন, আমি ওইটা বলবো না। আমি একদম ব্যতিক্রম বলবো, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আপনার টাকা পয়সা দেওয়া লাগবে না, একটু এমবি পড়বে, এই তো। এটার বিনিময় হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সওয়াব আপনি পাইয়ে যাবেন। এই জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন অবশ্যই। এই শেষ অবধি পর্যন্ত যারা দেখছেন, একটু কমেন্টস করে জানাবেন যে আমি আপনার এই ভিডিওটা অন্ততপক্ষে আমি শেষ অবধি পর্যন্ত দেখছি। আমি আমার মনের প্রশান্তি নিয়ে কবরে যেতে চাই। জেনে রাখবেন, যদি কেউ অহংকার হিংসা মনে করেন যে না, সে ইনকাম করার উদ্দেশ্য করিয়া এইসব কাজ করতেছে, বাউতাবাজি ইত্যাদি, হ্যাঁ, সে কোটিপতি হতে চায়, সেটা আমি না হইলাম, আপনি কি হইলেন বলেন? আপনি তো যদি উল্টো বুঝে এরকম করেন, তাহলে আপনি গুনাহ নিয়ে কবরে গেলেন। এটাই বাস্তব কথা, আল্লাহর কসম দিয়ে বললাম। আমি কোন হিংসামূলক ভাবে কথা বলছি না। আর এই আমলগুলি যা করলাম, আমি আল্লাহকে সন্তুষ্ট, রাসূলের তরিকা নিয়ে করছি। দীর্ঘ 2 ঘন্টা কাছাকাছি বোধ হয় হইতেছে আমলগুলি। তো যাই হোক, যতটুকু টাইম হোক না কেন ওটা বিষয় না, কিন্তু একটাই, যার আমল